হারামজাদা, বহুত সহ্য করছি, আর না। সহ্যের না একটা সীমা থাকা দরকার, কোনো সীমা নাই। সহ্যের সীমা ছাড়াই গেছিস গা। আমার ভাইরে 2000 টাকা দেবো, এই জন্য তোকে এত কৈফত দিতে হবে? আমার সংসার আছে, আমার বিয়ে হয়ে গেছে, আমার মানে সংসারের আয় উন্নতির কথা চিন্তা করতে হবে, তাই না? অবশ্যই। হ্যাঁ, আর তুই? হ্যাঁ, সংসারটা কি আমার একলার? সংসারটা কি আমার একলার? বুঝলাম না। কথা বলছ না হারামজাদা, সংসারটা কি আমার একলার? তুমি গায়ে কেন তুমি? একটা কথা বলবি না। সংসারটা কি আমার একলার নেই? না, সংসারটা কার? আমাদের দুজনের সংসার। বিয়ে কি আমি তোরে করছি না তুই আমারে করছস? আমি তোমার বিয়ে করছি। হ্যাঁ, তুই আমারে বিয়ে করছস। তুই যে আমাকে মানসিক অত্যাচারগুলো করতাছস, এগুলো কি? হ্যাঁ, দিনের পর দিন তুই আমাকে মানসিক অত্যাচার করতাছস। মানসিক অত্যাচার সহ্য করতে না পাইরা আমি মানসিক একটা রোগী হয়ে যাইতাছি। তোর চোখে বাজে না? হ্যাঁ, বাজে না তোর চোখে? তোর বোন রেস্টুরেন্টে যায় বান্ধবীদের নিয়ে খাইতে, বন্ধুদের নিয়ে খাইতে, তখন 500 টাকা চাই, তুই কত দেস? 2000 টাকা। আমি মাত্র 200 টাকা চাইছি, তুই আমাকে বলস টাকা নাই। টাকা তখন তখন থাকে না। দেখছো, এই ফাইলটা যে আমাকে কমপ্লিট করতে হতো মনেই ছিল না। ফাইলটা কমপ্লিট করে ফেলি। কি করো? কি করতেছো? বৈশা বৈশা মুড়ি ভাজতেছি। ব্যবহার এমন কেন? আমি না এর থেকে ভালো ব্যবহার করতে জানি না, দেখতেছো না কাজ করতেছি। একটা কথা বলবো? বলো। আমাকে 200 টাকা দিবেন? কি? 200 টাকা টাকা দিয়ে কি করবা? আমার লাগবে। বুঝলাম লাগবে, কি কারণে লাগবে? 200 টাকা দেবেন, তাও এত কৈফত? যাই হোক, বিরিয়ানি খাবো। কি? আমি না মানে বুঝি না একটা জিনিস, সারা দিন এত খাই খাই কেন করো? খাওয়া ছাড়া আর টাকা চাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝো না? আর কিছু শিখো নি তুমি? হ্যাঁ, বুঝলাম না। কে আবার ফোন দিল? নেই তো। তাকায় আছো কেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া, কোথায় তুমি? আমি তো বাসায়, তুই কই? আসলে ভাইয়া তুমি তো বাসায় ছিল না, আমার ফ্রেন্ডরা ফোন দিছিল, আমি একটু রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টে? হ্যাঁ, আচ্ছা ভাইয়া শোনো না, হ্যাঁ এখানে সবাই যেভাবে খাচ্ছে, হ্যাঁ আমার মনে হয় টাকায় শর্ট পড়তে পারে। তোমার কাছে কি কিছু টাকা হবে? টাকা? কয় টাকা লাগবে বল? হ্যাঁ বেশি না ভাইয়া, 400-500 টাকা দিলেই হবে। মাত্র 400-500 টাকা? হ্যাঁ ভাইয়া। তোর পাগল, এই 400-500 টাকা দিয়ে কি হয়? গেছিস বান্ধবীদের সাথে, টাকা পয়সার ব্যাপার আছে। আচ্ছা আমি তোকে টাকা পাঠাচ্ছি, লাইনে থাক। ওকে ভাইয়া। দেখ 2000 টাকা দিছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আসছে। তুমি না ভাইয়া অনেক ভালো, তুমি একটা লক্ষ্মী ভাইয়া। ঠিক আছে, বান্ধবীদের সাথে এনজয় কর। ওকে ভাইয়া, বাই। আর তাড়াতাড়ি চলে আসিস। ওকে ওকে ভাইয়া, তুমি একদম টেনশন করো না, বাই। পাগলি একটা, বুঝলাম না। কি দেখো, যাও। কই যাব? তা কি এই বৈশা বৈশা এখানে তোমার এই খাম্বাটা আমারে দেখাবা? হ্যাঁ, দিন দিন তোমার ব্যবহারে না ফুল চন্দন পড়তাছে। এই শোন, আমি না এর থেকে ভালো ব্যাপার করতে জানি না, এটাই আমি জানি, এটাই করতে জানি। যাবে এখান থেকে। তোমার বোন চাইলো 400-500 টাকা, দিয়ে দিলা 2000 টাকা, আর আমি 200 টাকা চাইছি। এই জন্য তুমি আমার সাথে যেই বিহেভগুলো করতেছো, একটা কুকুরের সাথেও মানুষ করে না। আমার বোনের সাথে নিজেকে তুলনা করবি না। আমার বোনকে আমি ভালোবাসি, আমার বোনের জন্য আমি সব কিছু করতে পারি। আমাকে ভালোবাসো না? তুই না মানে অতিরিক্ত করতেছিস, যাবি এখান থেকে। তা আমাকে ভালো যদি নাই বাসো, তাহলে বিয়ে কেন করছো? এই শয়তানের বাচ্চার সাথে না কথা বলতে আমার রুচিতে পারতেছে না। বোন চাইলো, নগদে পাঠিয়ে দিছে, আর আমি 200 টাকা চাইলাম, 2 টাকাও বাইরে এলো না, উল্টো মনে আমার অপমান করলো।
কিছু বলার নেই। বাবা রে বাবা, মার্কেটে হাঁটতে হাঁটতে জীবন শেষ। তুমি চলে আসছো আমার জন্য মার্কেট করে নিয়ে আসছো। চকলেট আনছো? এই চকলেটটা না আমার অনেক ফেভারিট। তুমি একটু খাও, নাও। খাবে না? কি করলি এটা? শয়তানের বাচ্চা, চকলেট কেন খালি? আমি কি এটা তোর জন্য আনছি? চকলেটটা যে ধরলি, খাইলি, আমার কাছ থেকে পারমিশন নিছিস? একটাবার জিজ্ঞেস করছিস? একটাবার তো তোর জিজ্ঞেস করা উচিত ছিল। চকলেটটা কি আমার জন্য নিয়ে আসছো? এই জুতাটা কি আমার জন্য নিয়ে আসছো? কেন জিজ্ঞেস করলি না? কিসের জন্য জিজ্ঞেস করলি না? আমি না মানে তোর মতো খয়রাতি আমার লাইফে আর একটাও দেখিনি। আমার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত যদি থাকে সেটা হলো তোর মতো নারীকে বিয়ে করা। ওরে যদি বিয়ে না করে একটা তাল গাছে বিয়ে করতাম, ওইটাই আমার জন্য ভালো হইতো। এত যে খাই খাই করিস, লজ্জা করে না তোর? লজ্জা করে না? সব সময় তুই আমার কাছে আইসা টাকা চাস। কেন টাকা চাস? তোর বাবা নাই? তোর বাবার কাছ থেকে টাকা চাইতে পারিস না? তাদের বাড়িতে গিয়ে খাইতে পারিস না? শয়তান, আমি আনছিলাম চকলেটটা আমার বোনের জন্য, আর উনি দেখার সাথে সাথে খাইয়া ফেললো। তুমি 10 টাকা দামের একটা চকলেট আবার কথা বলে। খবরদার, এখন থেকে আমার কোনো জিনিস তুই আর ধরবি না। যদি ধরিস না তাহলে আমার থেকে খারাপ পৃথিবীতে আর কেউ হবে না। কথাটা মনে রাখিস। সামান্য 10 টাকা একটা চকলেটের জন্য আমার এতগুলো কথা শোনালো। আর আমিও না কি বলবো, নিজেরে নিয়ে না নিজের ঘৃণা জন্ম হইতাছে যে আমি কেন আসছিলাম। বাপ মা দিলেই যে বিয়া বসতে হবে এমনও তো কোনো কথা নেই। প্রতিবাদ কেন করলাম না? প্রতিবাদ যদি করতাম তাহলে নিম্নে নিজের জীবনটা তো বাইচা যাইতো, এমন থাকতে হইতো না। আর দিনে দিনে এত অত্যাচারও সহ্য করতে হইতো না। অত্যাচার সহ্য করতে করতে আমার সীমানা মানে পার হয়ে যাইতেছে গা। না, আমার পিঠ দেওয়ালে ঠিকই গেছে গা। প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ যদি না করি তাহলে আমার এই অত্যাচার সহ্য করতে করতে কোন দিন যেন দেখবো নিজেই শেষ হয়ে গেছে গা। চুরি থুইয়া ছুরি নিতে হবে, নাহলে এদেরকে শিক্ষা দেওয়া যাবে না। এক কাপ চা দাও তো। এই যে না, শোনো না, আমি না একটু মার্কেটে যাবো, আমার সাথে একটু চলো না। কি? একটু মার্কেটে যাবো, চলো না আমার সাথে। মানে তুমি এখন মার্কেটে যাবা, আমার সাথে যাইতে হবে, রাইট? আমি বুঝলাম না একটা জিনিস, নিজের কাজ নিজে করতে পারো না, সব সময় আমাকে জড়াতেই হবে, হ্যাঁ? আসলে তুমি তোমার হাজব্যান্ড, তাই না? তুমি যদি না যাও, তুমি যদি না বুঝো, তাহলে কে বুঝবে? আচ্ছা ভাইয়া, তোমার কি কাজ আছে? না। বলতেছিলাম আমার না একটু কিছু কেনাকাটা ছিল, তুমি যদি একটু সাথে যাইতা। কেনাকাটা করবি হুম। এখন? হ্যাঁ। আরে চল। আচ্ছা, আমরা একসাথেই যাই। নিজের কাজ নিজে করতে একটু শিখো, চল। তুমি তো ওকে নিয়ে যাইতেছো, তাই না? কি আর করার, একাই করতে হবে। কি ব্যাপার, ভাই ফোন দিল কেন? কিছুই হয়েছে নাকি বাসায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছিস?
হ্যাঁ ভালো, তুই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, ফোন দিলি হঠাৎ করে? একটু দরকার ছিল রে। কি দরকার, কোনো সমস্যা হয়েছে? আব্বু আম্মু ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। ওই আমার সেমিস্টারের কিছু টাকা দরকার ছিল, তো দিতে পারবি? ও, কত টাকা? বেশি না, 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটাই তো তোর বিকাশ করা তাই না? জি আচ্ছা তাহলে আমি এটা কিছুক্ষণ পরে পাঠাই দিতেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তা ভালো থাক, আর আব্বু আম্মুরে সালাম জানাস। ঠিক আছে। আচ্ছা। কি হলো? বুঝলাম না, এত ভাইকে টাকা দেওয়ার কি আছে? হ্যাঁ, এত ভাইকে টাকা দেওয়ার কি আছে? টাকা কি গাছে ফলে না এমনি এমনি আসে? তোমার এখন বুঝতে হবে, তোমার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন একটু সংসারের দিকে মনোযোগ দাও। সব সময় ভাই ভাই করো না। আচ্ছা আচ্ছা মানে কি? যদি মানে সংসারে মন দেবো তাই? হ্যাঁ, সংসারে মন দিবা। তোমার এখন সংসার হয়েছে, তোমার বিয়ে হয়েছে, সংসারের দিকে মন দিবা। এখন যদি ভাই 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 করতেই থাকো তাহলে তো সংসারে আয় উন্নতি হবে না। তাই নাকি? খুব আয় উন্নতির চিন্তা করো দেখি এতে নেই। হ্যাঁ, আমি করবো না? আর আমার ভাইরে 2000 টাকা দিব, সেটা আবার কেন দিব, কি জন্য দিব? 1000টা কৈফিয়ত। আমার বিয়ে হইছে, আমার সংসার আছে, আমার হাজবেন্ড আছে, আয় উন্নতির চিন্তা করতে হবে তাই না? অবশ্যই। হ্যাঁ, আয় উন্নতির চিন্তা করতে হবে। হুম, হ্যাঁ। হারাম দাদা, বহুত সহ্য করছি, আর না। সহ্যের না একটা সীমা থাকা দরকার, কোনো সীমা নাই। সহ্যের সীমা ছাড়াই গেছিস গা। আমার ভাইরে 2000 টাকা দেব, এই জন্য তোকে এত কৈফত দিতে হবে? আমার সংসার আছে, আমার বিয়ে হয়ে গেছে, আমার মানে সংসারের আয় উন্নতির কথা চিন্তা করতে হবে তাই না? অবশ্যই। হ্যাঁ, আর তুই? হ্যাঁ, সংসারটা কি আমার একলার? সংসারটা কি আমার একলার? বুঝলাম না। কথা বলছ না হারামজাদা, সংসারটা কি আমার একলার? তুমি গায়ে কেন তুমি? একটা কথা বলবি না। সংসারটা কি আমার একলার নেই? না, সংসারটা কার? আমাদের দুজনের সংসার। বিয়ে কি আমি তোরা করছি না তুই আমারে করছস? আমি তোমার বিয়ে করছি। হ্যাঁ, তুই আমারে বিয়ে করছস। তুই যে আমাকে মানসিক অত্যাচারগুলো করতাছস, এগুলো কি? হ্যাঁ, দিনের পর দিন তুই আমাকে মানসিক অত্যাচার করতাছস। মানসিক অত্যাচার সহ্য করতে না পাইরা আমি মানসিক একটা রোগী হয়ে যাইতাছি। তোর চোখে বাজে না? হ্যাঁ, বাজে না তোর চোখে? তোর বোন রেস্টুরেন্টে যায় বান্ধবীদের নিয়ে খাইতে, বন্ধুদের নিয়ে খাইতে, তখন 500 টাকা চায়, তুই কত দেস? 2000 টাকা। আমি মাত্র 200 টাকা চাইছি, তুই আমাকে বলস টাকা নয়। টাকা তখন তখন থাকে না। হ্যাঁ, বোনের বেলায় 16 আনা, আর আমার বেলায় কি 1 আনাও না? বোনটা কি নিজের বোন, একমার পেটে জন্ম নিয়েছো, এই জন্য খুব মায়া লাগে। আর আমি পরের বাড়ির মেয়ে, এই জন্য কি আমার লাগে মায়া লাগে না? আমি কি মানুষ না? হ্যাঁ, রাত দিন শেষে রাইতে যখন খাটে যাস, ঘুমাস, ধর, তখন লজ্জা লাগে না? হারামজাদা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি না, অতিরিক্ত তুমি করতেছো। আর যে অতিরিক্তর কোনো মানেই নাই। আমি তোমার সংসার করি ঠিক আছে, তার মানে এটা না যে আমি জেলখানার মধ্যে আছি। আমি জেলখানার ভিতরে থাইকা তোমার সাথে সংসার করতেছি। তোমার মতো একটা কাপুরুষের সংসার করাচ্ছে না, নিজে সিঙ্গেল থাকা অনেক ভালো, বুঝো নাই? অনেক ভালো। আর তোমারে কি বলবো, যে বোর কষ্ট বোঝে না, শুধু যায় বোর কাছে নিজের শারীরিক চাহিদা মেটাইতে, সে আবার কি বুঝবে? হ্যাঁ, এক কাজ করতে পারলা না? নিজের বোনের যেহেতু এতই মায়া, তার লগে যে জান পরাণ সব শেষ করে দাও, তাহলে এক কাজ করতা, তার সাথেই সংসারটা করতাম। আমারে কেন বিয়ে করছো? কি বলতেছো এসব? আমার কথা বলাস, খুব লাগিয়ে গেছে না? হ্যাঁ, বোনে বললো মার্কেটে যাইবো, বোনের নিয়ে মার্কেটে চলে গেলি, আর আমাকে কি বললি? আমি একা যাব, নিজের কাজ নিজে একা করতে শিখবো। তুই আসোস কেন? খালি ঘুমানো লাগা? ঘুমানোর জন্য আসোস তুই? তোর ঘরে আইসি কি খালি কটা খাইতে, আর হলো যে তোর ঘরের কাজ করতে? আমার বাপের বাড়ি কি ভাত নাই? হ্যাঁ, আমার বাপের বাড়ি কি শাড়ি নাই? আমার বাপের বাড়ি কি? তোর চেয়ে না আরো ভালো ছিলাম, অনেক 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 ভালো ছিলাম। যখন যেটা চাইছি না তখন ওইটা পাইছি বাবার কাছ থেকে, ভাইরা আইনা দিছে। আর তুই তুই কি করস? একটা জিনিস চাইলো তোর কাছ থেকে 1000টা কৈফত দিয়ে নিতে হয়, 1000টা প্রশ্ন করস, সব বাধা পাড়ায়া যায়া আমার একটা জিনিস পাইতে হয়, তা তো ঠিক মতো পাই না। 3 বেলা 3টা খাইতে পাই, এটাই আমার কপাল জোর। আর তোর বাসায় কি 3 বেলা খাইতে আইছি? হ্যাঁ, মানসিক শান্তি চাইতে আইছি, একটু মানসিক শান্তি। তোকে আমাকে যেহেতু তোর পছন্দই না, বিয়ে করছিলি কেন? জোর জবরদস্তি করছিল কেউ?
কেন বিয়ে করছিলি? আমরা কি মেয়ে জাতি? মেয়ে জাতির কি কোনো নাই, স্বাধীনতা নাই? হ্যাঁ, তার হাজবেন্ডকে নিয়ে কোনো স্বপ্ন কি সে দেখতে পারে না? হ্যাঁ, আর তোকে বিয়ে করার পরে আমি কি পাইছি? কি পাইছি? এই 4 দেওয়ালের মাঝখানে বন্দি, তোর অত্যাচার, তোর বোনের অত্যাচার, তোর বোনের তোর সেবা যত্ন করা, বান্দিলের মতো খাড়া, আর রাতের শেষে কান্না করতে করতে বালিশ বিছানো। তাছাড়া আর কিছু দিছো? দিছো কিছু? কিচ্ছু দাও নাই। যেমন তুমি তেমন তোমার বোনটা। কই কখনো তো এসে বলে নাই ভাবি ভাইয়া তোমাকে এত কষ্ট দেয়, এত কিছু করে, তুমি কষ্ট পাইও না? বা তোমার বোন যখন এত বান্ধবী নিয়ে যায়, বন্ধু নিয়ে যায়, এত কিছু খায়, কই কখনো তো আমার জন্য বলে না যে আচ্ছা আমার তো ঘরে আরেকটা বোন আছে, ওর জন্য নিয়ে যাই? হ্যাঁ, সব সময় তোমার বোন কিটা খুশি হবে সেই চিন্তা ভাবনা করছো? কখনো এইটা চিন্তা করে দেখছো যে যে আমাকে সারা দিন পর বাসায় গেলে মানসিক শান্তিটা দেয়, কিসে খুশি হবে? চিন্তা করছো একবারও? কখনো করো নাই। কেন করো নাই? আমি পরের ঘরের মেয়ে, মনে চাইলে থাকবো, না মনে চাইলে নাই। আজকে গেলে কালকে আর একটা বিয়ে করে নিয়ে আসতে পারবা, সেই চিন্তা করো, তাই না? হ্যাঁ, সেই চিন্তা করো। আর চিন্তা করতে হবে না, আমি নিজেই চলে যাই তোমাকে মুক্তি দিয়ে দিতেছি। আর একটা কথা, আমার মতো মেয়ে না, তুমি দরকার হইলে আর একটা আয়না দেখাও। আমি তো তোমার অত্যাচার সহ্য করে গেছি। ওই মেয়ে না অত্যাচার না, ওই মেয়ে কথায় কথায় তোমার থাপ্পড় মারবে আর তোমার বোনেরে চাকরানির মতো খাটাবে। কথাটা না মনে রেখো মন্ডি। এই কই যাচ্ছ? মানে হয়েছে, মানে আমি মানে এতদিন অন্যায় করছি তোমার উপর, আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এটাকে না অন্যায় বলে না, তুমি আমার দেখো, এটাকে অন্যায় বলে না, এটাকে বলে কি জানো? যাই না শুই না অপরাধ করা। হ্যাঁ। আর যেই অপরাধটা তুমি করছো, তোমার বোন করছে আমার সাথে, এই অপরাধের না কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা নাই এই অপরাধের। দেখো প্লিজ ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমার চোখ খুলে দিচ্ছ। আমি কথা দিচ্ছি কখনো আর তোমাকে ইগনোর করবো না, সব সময় তোমার প্রতি আমি অবহেলা দেখাইছি, আর কখনো অবহেলা দেখাবো না। আমি একটা ভালো স্বামী হওয়ার চেষ্টা করব, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। যেদিন একটা ভালো স্বামী হইতে পারবে না, সেদিন আমার কাছে যাইও, সেদিন আমার দরজা তোমার জন্য চিরকালের জন্য খোলা থাকবে। আর একটা কথা, আমার ভাই বাপ যদি জানে না, তোমাকে টুকরা টুকরা কইরা নদীতে ভাসাই দেবে। আমি ভদ্রগড়ের সন্তান বিদায় আমার ফ্যামিলিকে এখনো পর্যন্ত কিছু জানাইনি। যদি জানাইতাম না, এতদিনে না তোমার আড্ডি গুড্ডিও থাকতো না। আর তোমাকে আমি বইলা দিতেছি, হ্যাঁ তোমার বাসাতে চলে যাইতেছি ঠিকই, কিন্তু তার মানে এটা না যে তোমাকে আমি ডিভোর্স দিতেছি। কারণ মেয়েদের কলঙ্ক একবারই হয়, আর যেটা আমার হইয়া গেছে। সো আমি চাই না আমার এই ইজ্জত অন্য আরেকজন পুরুষ দেখুক। আর তুমি যেদিন ভালো হইতে পারবা, নিজের ভুলটা নিজে বুঝতে পারবা, শোধরাইতে পারবা, নিজের বোনকে শাসন করতে পারবা, সেদিন আমার বাসায় যাবা এবং আমি তোমাকে বরণ করে নেব। সো আর একবারও পিছুটা দেখো এই পাগলামি করো না, শোনো শোনো